সবাই করে কানাকানি, হয়ে গেছে জানাজানি, কিন্তু মুখে কুলুপ আটা, আসল ঘরে দরজা সাঁটা। কিংবা মায়েরা পথে নামলে মুক্তি নয় কো বেশি দূর, শাসক তুমি শুনতে কি পাও বিসর্জনের সুর। সন্দেশখালী ইস্যুতে এই লাইনগুলো বড্ড কানে আসছিল রাজ্যবাসীর। সন্দেশখালীর মা বোনেদের স্বতঃস্ফূর্ত আন্দোলন ঘুম উড়িয়েছিল শাসকের। দ্বিতীয় দফা নির্বাচনের দিন সন্দেশখালীতে অস্ত্র উদ্ধারে চক্ষু চড়ক গাছ হয় সকলের। শাহজাহানহীন সন্দেশখালীতে এই ঘটনায় উদ্বেগ বাড়তে শুরু করে, কিন্তু হঠাৎই একটি ভিডিও প্রকাশ করা হয় তৃণমূল শিবিরের পক্ষ থেকে। তারপর থেকেই রাতারাতি ঘটনায় নাটকীয় মোড় পরিবর্তন হতে শুরু করে। ভাইরাল ভিডিওকে সামনে রেখে শাসক শিবিরের পক্ষে দাবি করা হয় সন্দেশখালীতে কোনো ধরনের নারী নির্যাতন বা ধর্ষণের ঘটনা ঘটেইনি, সবটাই নাকি বিজেপির চক্রান্ত। ভিডিও সামনে এনে এমনটাই দাবি করেন তৃণমূলের নেতারা। ঘটা করে সাংবাদিক বৈঠক করে সাংবাদিকদের কর্তব্যের পাঠও দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন নির্বাচনী প্রচারে সন্দেশখালী ইস্যুতে বিজেপিকে কড়া আক্রমণ শানাতে দেখা যাচ্ছে তৃণমূল সুপ্রিমোকে। একটা ভিডিওতে থেমে না থেকে আরও একটি ভিডিও প্রকাশ করে তৃণমূল। পরিস্থিতি এমন, সাজানো ঘটনা নাকি ভিডিওটাই সাজানো তা নিয়েই দ্বন্দ্বে রাজ্যবাসী। বিজেপি অবশ্য সমস্ত অভিযোগ খণ্ডন করে তৃণমূলের চক্রান্ত বলেই দাবি করছে। ভিডিওতে দেখা যাওয়া বিজেপি নেতা ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আর এখানেই প্রশ্ন উঠছে, শাসক শিবির যখন সন্দেশখালী ইস্যুকে সাজানো বলে দাবি করে রাজ্যবাসীর সহানুভূতি আদায়ের কৌশল করছে, তখন সন্দেশখালীতে বাড়ি বাড়ি গিয়ে আবাসের প্রলোভন কেন শাসক শিবিরের? আবাস নিয়ে যেখানে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ রাজ্যের শাসক দলের বিরুদ্ধে, তখন ভোটের বিনিময়ে আবাস দেওয়ার প্রতিশ্রুতি কেন ঘাসফুল শিবিরের? এইটা দেখিয়ে বলছে যে ঘর দেওয়া হবে, ভোটের পরেই ঘর দেওয়া হবে, সবার নাম নথিভুক্ত করে নিচ্ছে। এটা দেখিয়ে আর কি বলেছে? বলছে ফটো তোলো। হ্যাঁ, এটা দিয়ে ফটো তুলেছে এইভাবে করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফটো তুলে কি বলছে? ঘর দেবো। হ্যাঁ, আর কি বিজেপি ছেলেরা কি টার্গেট হয়েছে কি বললো? ওই যারা বিজেপি করছে তাদেরকে একটা তারা একটা মার্কিং এর মধ্যে আছে। আচ্ছা, আমাদের গ্রামে তো হচ্ছে মানুষকে তো ভুল বোঝানো হচ্ছে। কিসে ভুল বোঝানো? ভুল বোঝানো হচ্ছে না? কিসে ভুল বোঝানো হচ্ছে না যে ঘর দিচ্ছি, ভোট ঘোষণার পরেই ঘর দেওয়া হচ্ছে। ভোট ঘোষণা হওয়ার পর কি হয় ঘর আসে দেখছি আমি না। ঠিক আছে, আমি নির্বাচন কমিশনের কাছে যাচ্ছি তো। এই ধর দেখি, এই নে না ছোট ফটো করে ওইখান দাঁড়া, ওইখান দাঁড়া। এই তোমাদের আগের দিন কি ফটো করা হয়েছিল? হ্যাঁ, তাহলে ওটা দাও। এটা বাকি ছিল, তাই তো? তৃণমূলের সভার পরেই অস্ত্র উদ্ধার কেন সন্দেশখালীতে? তাহলে কি ভাইরাল ভিডিওতেও আস্থা রাখতে পারছেন না স্থানীয় শাসক নেতৃত্ব? ফের বাহুবল খাটিয়ে সন্ত্রাসের রাজনীতি। কালকে টিএমসির এখানে মিছিল ছিল, জনসভা ছিল। জনসভা শেষ হওয়ার পরে ওরা মেশিন, প্রকাশ্যে মেশিন নিয়ে জনসভায় ঘোরাফেরা করছে, জনগণকে ভয় দেখাচ্ছে। এবার জনসভা শেষ হওয়ার পরে ওরা মেশিন পার করছিল এখান থেকে। ওই মেশিন ওরা 15-20টা মেশিন পার করে নিয়ে চলে গেছে। একটাই মেশিন আমরা ধরেছিলাম 2-3 জনকে, কিন্তু ছিনিয়ে চলে গেছে। একজনকে ধরতে পেরেছিলাম। এবার ওরা এখানে 50 জন মতো লোক দাঁড়িয়ে ছিল। ওই আমরা ওই মেশিনটা টেনে নিয়ে আসতে গিয়ে আমাকে রাস্তা দিয়ে টেনে মারধর। আর এখানেই প্রশ্ন, ভাইরাল ভিডিওই কি বুমেরাং হয়ে দাঁড়িয়েছে শাসক শিবিরের কাছে? তাই কি কখনো প্রলোভন, কখনো অস্ত্র দেখিয়ে ভোট বৈতরণী পেরোনোর কৌশল? তাতে কি আদৌ সুফল মিলবে, নাকি মা বোনেদের চোখের জলের মাসুল গুনতে হবে শাসক শিবিরকে? উত্তর দেবে সময়। ক্যালকাটা নিউজ। মিথ্যে কথা বলে ভোটে যেতে যায়? এত মিথ্যে! আপনারা দেখলেন কিছুদিন সন্দেশখালী নিয়ে নাটক করে বেড়ালো, চক্রান্ত বেরিয়ে গেল। রোজ মোদিবাবু বলতেন চালাকে যাও, লাগাকে যাও, চালাকে যাও। ওরা কি ভাবে আমরা বুঝতেও পারি না, দেখতেও পারি না? আমাদের চোখ নেই, কান নেই, আমাদের সব আছে। লিখিয়ে নেওয়া হয়েছে, আমাদের ধর্ষণ করা হয়েছে। এত জঘন্য অপরাধ এই একবিংশ শতকেও অজ্ঞাতে এসব লেখানো হচ্ছে। সন্দেশখালীর ধারাবাহিক ভাইরাল ভিডিওর প্রসঙ্গ টেনে এভাবে বিস্ময় প্রকাশ মুখ্যমন্ত্রী। ওয়াকিবহাল মহল বলছে সন্দেশখালীতে নারী নির্যাতন সহ সব অভিযোগ আদালতের নির্দেশে খতিয়ে দেখছে সিবিআই। নারী নির্যাতন সংক্রান্ত 700-র বেশি হলফনামা জমা পড়েছে হাইকোর্টে। সন্দেশখালী কাণ্ড এখন হাইকোর্টে বিচারাধীন। সেই বিচারাধীন প্রসঙ্গ নিয়ে প্রতিদিন কেন সুর চড়াচ্ছে শাসক দলের শীর্ষ নেতৃত্ব? তৃণমূল নেত্রীর কি আদালতের ওপর ভরসা নেই? ভোট বাজারে ফসল তুলতে যেন তেন প্রকারে কি মুখ্যমন্ত্রীকে প্রমাণ করতেই হবে
সন্দেশখালীর নারী নির্যাতনের ঘটনা সাজানো চক্রান্ত? উঠছে প্রশ্ন। যেহেতু তিনি বলেছিলেন শাহজাহানকে টার্গেট করা হচ্ছে, সেই শাহজাহানের এখন একটার পর একটা কীর্তি ফাঁস ইডি সিবিআই তদন্তে। বিরোধী শিবির বলছে রাজ্যে যে কোনো ধর্ষণের ঘটনাকে তদন্ত শেষের আগেই ছোট্ট ঘটনা বলে দাগিয়ে দেন মাননীয় মুখ্যমন্ত্রী। হাঁসখালি কাণ্ডে তিনি বলেছেন আগে দেখতে হবে মেয়েটা প্রেগনেন্ট ছিল কি, প্রেমের সম্পর্ক ছিল কি। কামদুনি কাণ্ডের প্রতিবাদীদের মাওবাদী দাগিয়ে দিয়েছিলেন এই মুখ্যমন্ত্রী। তিনি কি প্রতিবাদ বিমুখ হয়ে থাকতে চান? তাই কি সরকার বিরোধী রব উঠলেই সাজানো ছোট্ট ঘটনার মোড়কে জ্বলন্ত চর্চিত ইস্যুকে লঘু করতে চান? প্রথম যে স্টিং ভিডিও ঘিরে বিতর্কের সূত্রপাত, সেই ভিডিও সত্যতা যাচাইয়ের জল গড়িয়েছে আদালত পর্যন্ত। বিরোধী শিবিরের প্রশ্ন, সন্দেশখালীতে ধর্ষণ না হলে 164তে ম্যাজিস্ট্রেটের সামনে গোপন জবানবন্দি কেন নিয়েছে রাজ্যের পুলিশ? এদিকে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের চাঞ্চল্যকর দাবি, এই স্টিং ভিডিওর পেছনে কিছু পুলিশ অফিসার এবং একটা টিম কাজ করেছে। ভিপিএন ট্র্যাক করলেই সেই সূত্র বেরিয়ে যাবে, সেই পুলিশ অফিসাররা এবং তাদের টিমও জেলে যাবে। স্টিং অপারেশন যেই করুন, পুলিশ এটাকে তাদের ভিপিএন ইউজ করে। ভিপিএন মানে হচ্ছে আপনি কোন আইডি থেকে দিচ্ছে, কোন দেশ থেকে এটাকে মাস্ক করা যায়, একটা ভিপিএন সফটওয়্যার হয়, সেটা দিয়ে পুলিশ করেছে। তারও তদন্ত সিবিআই করছে। ওই পুলিশ অফিসারও বাঁচবে না, আমি পরিষ্কার বলে দিলাম। পুলিশ অফিসার এবং তার টিম জেলে যায়। বিরোধী শিবির আবার মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৈরি থাকতেও বলেছেন, তদন্তে যদি প্রমাণিত হয় সন্দেশখালীতে একটা হলেও ধর্ষণের ঘটনা ঘটেছে, তাহলে কি তার যাবতীয় মন্তব্য ফিরিয়ে নেবেন মুখ্যমন্ত্রী? উঠছে প্রশ্ন। সন্দেশখালীর হাওয়া সারা রাজ্যে ছড়িয়ে দেওয়ার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই হাওয়া বুঝতে পেরেই কি সত্যতা যাচাই ছাড়া ভাইরাল স্টিং ভিডিওকে ঢাল করছেন তৃণমূল নেত্রী? রাজনৈতিক মহল প্রশ্ন তুলছেন, কেন সন্দেশখালী যাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়? কেন কথা বলছেন না মহিলাদের সঙ্গে? লক্ষ্মীর ভাণ্ডারকে ডিভিডেন্ড করে ভোট যুদ্ধে নামা মুখ্যমন্ত্রীর কাছে মহিলারা কি শুধুই ভোট ব্যাংক? উঠছে প্রশ্ন। ক্যালকাটা নিউজ। ভোটবঙ্গে জ্বলন্ত ইস্যু সন্দেশখালী, আর ইস্যুতে ক্রমেই চড়ছে রাজনীতির পারদ। এবার তৃণমূলের তরফে ছাপানো লিফলেট সামনে আসায় যেন পালে হাওয়া। লিফলেটে লেখা আমার আবাস আমার অধিকার, তৃণমূলের ভোট আমার অঙ্গীকার। আরও লেখা হচ্ছে লোকসভা নির্বাচনের পরই পাকা বাড়ি সুনিশ্চিত করে দেবে তৃণমূল। অভিযোগ, কদিন আগেই বাড়ি বাড়ি গিয়ে এই লিফলেট বিলি করা হয় তৃণমূলের তরফে। সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এবার ক্ষোভের আগুনে পুরল লিফলেট, ফুঁসছেন বেরমজুরের মহিলারা। এত সহজে যে বরফ গলবে না তা তাদের কথাতেই স্পষ্ট। কে দিয়েছে, কারা দিয়ে গেছে? টিএমসির কিছু নেতা, যারা যারা এসেছিল তাদের নাম কি? তাদের নাম শহীদুল মোল্লা, ছবান মোল্লা, ফণি সাউ আর নির্মল সর্দার। তোমরা সেই কাগজগুলো ছিঁড়ে ফেললে, আগুন ধরিয়ে দিলে কেন? রাগে 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 আমরা কোনো শক্ত করি না, আমরা রাগে শুধু কাগজ ছেড়ে ফেলে মুখ্যমন্ত্রী মমতা আপনার সামনে আসুক, পিছিয়ে ভাইবো ছাল চামড়ে তো তুলে নেবো, নিয়ে ডুডুরি বাজাবো। ভিডিওটা দেখা যাচ্ছে, এই ভিডিওতে তৃণমূলের নেতারা বসে রয়েছে এলাকার। এই ভিডিওটা কোন বাড়ির? এই বাড়ির ভিডিও। তা যাই হোক, ওনারা পাঠিয়েছে, বলছে এখন ঘর এসছে, তার জন্য ঘর এসছে। আমরা হচ্ছে ঘরের জন্য ঘর দেবো বলে তাই আমরা এসে, ঘর দেবেন বলে এসে, বলে ভোট দিলে ভোটের পরে 6 মাস পরে ঘর পাবে। যেই হ্যান্ডবিল তাদেরকে তৃণমূলের তরফ থেকে দেওয়া হয়েছিল, অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে মিলবে আবাস যোজনার ঘর, এই নিয়ে একটি হ্যান্ডবিল দেওয়া হয়েছিল। সেই হ্যান্ডবিল আজকে মহিলারা একসঙ্গে জড়ো হয়ে সেই হ্যান্ডবিল ছিঁড়ে দেন এবং সেই হ্যান্ডবিলে আগুন জ্বালিয়ে দেন এবং পুড়িয়ে দেন কার্যত সেই হ্যান্ডবিলগুলো। অভিযোগের এখানেই শেষ নয়। সন্দেশখালীর আন্দোলন ছেড়ে বেরিয়ে এলে মিলবে 20 লক্ষ টাকা। প্রলোভন দেখানোর অভিযোগ শাসক ঘনিষ্ঠের বিরুদ্ধে। নাম জড়িয়েছে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, নিশানায় আইপ্যাক। তবে কি সন্দেশখালীর মহিলাদের মুখ বন্ধ রাখতে 20 লক্ষ টাকায় রফা করতে চাইছে তৃণমূল? যেখানে ভোট প্রচারে তৃণমূলের হাতিয়ার কেন্দ্রীয় বঞ্চনা, সেখানে ভোট ব্যাংক বাড়াতে কেন্দ্রের প্রকল্পেই ভরসা তৃণমূলের। সন্দেশখালীর নারী নির্যাতনের অভিযোগ সাজানো হলে প্রলোভন কেন?
পরশুদিন এসছে আমাদের বাড়িতে, এসেছে আমার বাড়িতে গেছে, গিয়ে বলছে যে তোমার হচ্ছে তুমি খুব নেতৃত্ব দিচ্ছ, তুমি এই করছো সেই করছো, তোমাকে 20 লাখ টাকা দিচ্ছে, তুমি ওখান থেকে বেরিয়ে আসো। কেন আমি কি টিএমসি কে গোলা কিনা? কে বলেছে? অভিষেক পাঠিয়েছে, অভিষেক বাড়ি বাড়ি সব ছেলেদেরকে পাঠাচ্ছে। প্রলোভন দেখাচ্ছে, মানে লোভ দেখাচ্ছে যে ঘর দেবে তাহলে তোমাদের ভোটটা পাওয়ার জন্য। দিদি লোভ দেখাচ্ছে বলছি তো, 4-5 দিন আগে আমার বাড়ি গেছে, 20 লাখ টাকা আমাকে দেবে। আমি আই বাইরের লোকগুলো কি গেছে, ওরা ছাড়া কে করতে পারে? মমতা সরকার আর নেই কোনো দরকার। বছরের পর বছর সন্দেশখালীর বুকে দাপিয়ে বেরিয়েছে শাসক ঘনিষ্ঠ শেখ শাহজাহান ও তার সাগরেদরা। দেওয়ালি পিঠ থেকে যেতেই ঝড় উঠেছে প্রতিবাদের। ভোটের আবহে সেই আগুনে জল ঢালতে ও মাটি ফিরে পেতে প্রলোভনের আশ্রয় নিচ্ছে তৃণমূল। এইভাবে কি গণতান্ত্রিক অধিকার খর্ব করা যায়? ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে রেশমি দাস ও মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। বলছে दीदीगिरी नहीं चलेगा। आई बोली वो तो सच है, दादागिरी नहीं चलेगा, दीदीगिरी नहीं चलेगा, लेकिन राज्यपाल पहले आपको तो पदत्याग करना चाहिए। हु आर यू टू टॉर्चर द वुमेन? রাজভবন কাণ্ডে এই ভাষাতেই রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি রাজ্যপাল সিভি আনন্দ বোসের পদত্যাগ দাবি করেন তিনি। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির যে অভিযোগ উঠেছে সেটি তদন্তের বিষয়। এই অভিযোগের যথাযথ তদন্ত হওয়া উচিত, এমনটাই মত ওয়াকিবহাল মহলের। কিন্তু অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই বিষয়টি নিয়ে বাংলার শাসক দল যেভাবে আসরে নেমেছে তা নিয়ে উঠছে প্রশ্ন। পাশাপাশি অভিযোগ সামনে আসার পর পুলিশের তরফে যে সক্রিয়তা লক্ষ্য করা গিয়েছে তা নিয়েও নানা মহলে প্রশ্ন উঠছে। অথচ সন্দেশখালীতে শেখ শাহজাহান এবং তার অনুগামীদের বিরুদ্ধে নারী নির্যাতনের একাধিক অভিযোগ উঠলেও তা নিয়ে তড়িঘড়ি কোনো পদক্ষেপ করতে দেখা যায়নি রাজ্য প্রশাসনকে। বরং এই ইস্যুতে অভিযুক্তদের পাশে দাঁড়াতেই দেখা গিয়েছে শাসক দলের নেতাদের। এমনকি তাদের মুখে শোনা গিয়েছে সাজানো ঘটনা ও ষড়যন্ত্রের তত্ত্ব। এর আগে পাকশিট কামদুনি হাঁসখালির ঘটনায় ছোট ঘটনা, সাজানো ঘটনা সহ একাধিক তত্ত্ব খাড়া করতে শোনা গিয়েছিল শাসক দলের নেতাদের গলায়। ওই ঘটনাগুলোর নিন্দা করে রাজ্যের শাসক দলের নেতাদের কোনো বিবৃতি দিতেও দেখা যায়নি বলে অভিযোগ। পাশাপাশি এ নিয়ে পুলিশের কোনো সক্রিয়তা লক্ষ্য করা যায়নি। অথচ রাজভবন কাণ্ডটির সামনে আসতেই অতি সক্রিয় হয়ে তদন্তে নেমেছে কলকাতা পুলিশ। এখানেই প্রশ্ন উঠছে যে রাজভবনের ঘটনার তদন্তে পুলিশের এই অতি সক্রিয়তা কেন? লোকসভা ভোটের আবহে দুর্নীতি, আইন শৃঙ্খলার অবনতি সহ একাধিক ইস্যুতে রীতিমতো ব্যাকফুটে রয়েছে তৃণমূল। এর প্রভাব লোকসভা নির্বাচনে পড়তে পারে, এমনটাই মত রাজনৈতিক মহলের একাংশের। সেজন্যই কি রাজভবন কাণ্ড নিয়ে আসরে নামা, জনগণের নজর ঘোরানোর চেষ্টা? এই প্রশ্নই তুলছে ওয়াকিবহাল মহল। ক্যালকাটা নিউজ। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন রাজভবনেরই এক অস্থায়ী কর্মী। গত 2রা মের ওই ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। অভিযোগ সামনে আসার পর তড়িঘড়ি বিশেষ তদন্তকারী দল গঠন করে কলকাতা পুলিশ। এদিকে গত বৃহস্পতিবার রাজভবনের তরফে সাধারণ মানুষের উদ্দেশ্যে সামনে আনা হয় রাজভবনের সিসিটিভি ফুটেজ। ইতিমধ্যে বিষয়টি নিয়ে আসরে নেমেছে বাংলার শাসক দল। এই ইস্যুতে রাজ্যপালের ইস্তফা দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। গোটা বিষয়টি নিয়ে বঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অভিযোগ সামনে আসার পর থেকেই এই নিয়ে সুর চড়িয়েছে ঘাসফুল শিবির। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের খোঁচা, আমি আর রাজভবনে যাব না। পুরোটা দেখিয়েছে কি? আপনারা একটু খুলে ভালো করে খুঁজে খুঁজে দেখুন না। আপনারা তো জানেন কোনখানটা এডিট হয়। ভয় পাবেন না, কপিটা আমার কাছে আছে, আমি পেয়েছি এক জায়গা থেকে। কোন একটি প্রেসই মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যের পাল্টা দিয়েছে পদ্ম শিবির। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কটাক্ষ, উনি রাজভবনে না গেলে কি রাজভবন বন্ধ হয়ে যাবে? সে কে দিদি, কে তাকে কে বলেছে রাজভবনে যেতে? উনি রাজভবনে না গেলে কি রাজভবন বন্ধ হয়ে যাবে? বিষয়টি নিয়ে দ্বিচারিতা করছেন মুখ্যমন্ত্রী। অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। মুখ্যমন্ত্রী যাবেন কিনা জানি না, কিন্তু এই যে ডবল স্ট্যান্ডার্ড শেখ শাহজাহানের ক্ষেত্রে বলা, যতক্ষণ না দোষী সাব্যস্ত হচ্ছে শেখ শাহজাহান দোষী নয়, আর রাজ্যপাল আগেই দোষী হয়ে গেল। দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের খোঁচা, আগে সন্দেশখালীতে যান, জিজ্ঞেস করে আসুন, তারপর রাজভবনে যাবেন। আগে সন্দেশখালী যান, জিজ্ঞেস করে আসুন, তারপর রাজভবন যাবেন।
দমদমের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীর অভিযোগ, রাজভবন নিয়ে যেভাবে ভিডিও পাল্টা ভিডিও চলছে তাতে কলুষতার আর কিছু বাকি নেই। রাজ্যপালের কাছে মুখ্যমন্ত্রী যাবেন না এত প্রশংসা ভরিয়ে দিয়েছিলেন কেন? আর এখন সন্দেশখালী হোক আর রাজভবন হোক, যে রকমের তর্ক বিতর্ক ভিডিও পাল্টা ভিডিও চলছে, কলুষতার আর কোনো কিছু বাকি থাকলো না। ক্যালকাটা নিউজ। अगर ये चुनाव जीत गए, मेरे से लिखवा लो एफिडेविट के ऊपर, थोड़े दिन के बाद ममता दीदी जेल में होंगी, तेजस्वी यादव जेल में होगा, स्टैलिन साहब जेल के अंदर होंगे, पिनरई विजयन जेल के अंदर होंगे, उद्धव ठाकरे जेल के अंदर होंगे, जितने विपक्ष के नेता ये सारे जेल के अंदर होंगे। কেন্দ্রের তৃতীয় মোদী সরকার গঠিত হলে জেলে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়, উদ্ধব ঠাকরে, পিনারাই বিজয়ন, তেজস্বী যাদবেরা। শনিবার বড়সড় দাবি করে বসলেন দিল্লির মুখ্যমন্ত্রী। অন্তর্বর্তী জামিনের পর তিহার জেল থেকে বেরোনোর একদিন পর অরবিন্দ কেজরিওয়ালের এই মন্তব্য সাড়া ফেলে দিয়েছে। কেজরিওয়াল যাদের নাম দিলেন তারা কি কোনোভাবে দুর্নীতিতে মদতকারী? প্রশ্ন তুলছে ওয়াকিবহাল মহল। এ যাবৎকাল হেমন্ত সোরেন সহ দুর্নীতির দায়ে যারা জেলবন্দী, নরেন্দ্র মোদীকে কটাক্ষের সুরে বিধে তাদের পাশেও দাঁড়ান অরবিন্দ কেজরিওয়াল। ওয়াকিবহাল মহলের প্রশ্ন, নিজের রতন কি অন্য রতনদের চিনে ফেললেন? বিশেষজ্ঞদের অভিযোগ, বাংলা জোড়া দুর্নীতির জাল। আদালতের নির্দেশে তদন্তে কেন্দ্রীয় এজেন্সি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ও সরকারের একাধিক নেতা মন্ত্রীকে গ্রেপ্তারের প্রসঙ্গও কেজরিওয়ালের মুখে। রাজনৈতিক মহল বলছেন তাদের বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ, চাকরি বিক্রির অভিযোগ, তাই তারা জেলবন্দী। বারংবার কেন খারিজ হয়েছে জেলবন্দির রাজনৈতিক ব্যক্তিত্বদের জামিন? এই প্রশ্ন উঠছে ওয়াকিবহাল মহলে। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন হোক কিংবা বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, জমি দুর্নীতি মামলায় এরা বিদ্ধ। তথ্য প্রমাণ রয়েছে বলেই গ্রেপ্তার হেমন্ত সোরেন। তারপরেও কিভাবে পাশে দাঁড়ান অরবিন্দ কেজরিওয়াল? নিজেকে দুর্নীতি দমনের মাসিহা দাবি করলেও দুর্নীতির দায়েই চলে গিয়েছিলেন তিনি। আপাতত অন্তর্বর্তী জামিন পেয়ে কি তিনি মনে করছেন বেকসুর খালাস হয়েছেন? তার দলের সঙ্গে দুর্নীতির যোগ তুলে ধরে রাউস অ্যাভিনিউ আদালতে চার্জশিট দিয়েছে ইডি। ওয়াকিবহাল মহল বলছে, জাতীয় রাজনীতিতে প্রথম কোনো দলের বিরুদ্ধে দুর্নীতিতে জড়িয়ে থাকার অভিযোগ। তবে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়ে জাতীয় রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়া অরবিন্দ কেজরিওয়ালের গ্রহণযোগ্যতা এখন কি তলানিতে? তাই কি বিজেপি বিরোধী আইএনডিএ জোটের শরিক দলের নেতৃত্বের জেলে যাওয়ার সম্ভাবনা উস্কে দিলেন তিনি? আইনের ঊর্ধ্বে কেউ নয়, দুর্নীতিতে জড়িত থাকলে গ্রেপ্তারি, জেলযাত্রা নিশ্চিত। এটা কি বুঝতে অসুবিধে প্রধানের? বিজেপি প্রথম থেকেই বলছে আইএনডিএ জোট পরিবারবাদ, দুর্নীতি, তুষ্টিকরণের জোট। সেই দাবিতে কি ঘি ঢাললেন দিল্লির মুখ্যমন্ত্রী? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মন্তব্য, শুধু ভোট প্রচারের জন্য অন্তর্বর্তী জামিন পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। উনি যদি মনে করেন ক্লিনচিট পেয়েছেন তাহলে আইনের জ্ঞান তার কাছে নেই। इंटरिम बेल सुप्रीम कोर्ट ने सिर्फ और सिर्फ चुनाव प्रचार के लिए इनको दिया है। उन्होंने सुप्रीम कोर्ट के सामने केस दायर किया था कि मेरी अरेस्ट गलत है, जो सुप्रीम कोर्ट ने नहीं माना। फिर प्रेयर मॉडिफाई किया कि मुझे बेल दिया जाए, वो भी सुप्रीम कोर्ट ने नहीं माना। सिर्फ और सिर्फ चुनाव प्रचार करने के लिए 1 तारीख तक का बेल दिया गया है और 2 तारीख को उनको फिर से एजेंसियों के सामने सरेंडर करना है। और अगर अरविंद केजरीवाल इस चीज को क्लीन चिट मानते हैं तो मुझे लगता है इनकी कानून की समझ बड़ी निर्बल है। ওয়াকিবহাল মহল বলছে দুর্নীতির প্রতি জিরো টলারেন্স মোদী সরকারের নীতি। বাংলায় ভোট প্রচারে প্রধানমন্ত্রী দাবি করেছিলেন 4 জুনের পর থেকে দুর্নীতি কাণ্ডের তদন্তে গতি বাড়াবে কেন্দ্রীয় এজেন্সি। তাই কি সিঁদুরে মেঘ দেখছেন অরবিন্দ কেজরিওয়াল? ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।